সো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এটা আমার 5 নম্বর ব্লগ। তো গাইস আজকে আমি লাগাবো বিভিন্ন ধরনের ফলের গাছ। তো আমরা ফলের গাছ লাগাবো এবং ফলের গাছ লাগাবো কীভাবে কী পদ্ধতিতে লাগাই। তো আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো যে আমরা কী পদ্ধতিতে আমরা ফলের গাছ লাগাই এবং কী কী সার আমরা ইউজ করি। তো অবশ্যই আজকের ভিডিওটা তোমরা সবাই এন্ড পর্যন্ত দেখবেন। আর চ্যানেল पर নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো হয়ে থাকলে একটা লাইক করে দেবেন। তো চলো যাক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা লাগাবো আজকে ফলের গাছ। তো আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ এনেছি বাজার থেকে কিনে। তো তার মধ্যে আছে নারকেল গাছ আছে, বেদানা আছে, লিচু আছে, আপেল আছে, আঞ্জির আছে, কলা আছে। তো বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। তো আজকে আমরা ফলের গাছগুলো লাগাবো এবং কি পদ্ধতিতে লাগাবো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আম গাছ মুখে বলবি তো কেন? তো বন্ধুরা, আমরা যেখানে গাছলা লাগাবো অর্থাৎ কুয়ার পাশে, আমাদের ঘর বাড়ির পাশে, সেখানে সমস্ত ফলের গাছগুলোকে আমরা প্রথমে নিয়ে এলাম। তারপরে নিয়ে এসে নিয়ে জায়গাটাতে দেখলাম জমে প্রচণ্ড ঘাস ছিল। তাই আমরা প্রথমে ঘাসগুলোকে পরিষ্কার করতে শুরু করলাম। তো প্রথমে পুরো পরিষ্কার করে নিলাম জায়গাটাকে, ওই জায়গাটায় যেখানে আমরা গাছগুলো লাগাবো। তো সেই জায়গাটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে প্রত্যেকটা গাছের জন্য আমরা গর্ত করতে শুরু করলাম। তো প্রত্যেকটা গাছের জন্য প্রায় 1 হাঁটু করে প্রত্যেকটা গর্ত করে নিলাম ভালোভাবে, যাতে গাছটা দ্রুত বৃদ্ধি হয়। তার জন্য আমরা 1 হাঁটু করে প্রথমে গর্ত করে নিলাম, যাতে হাওয়া বাতাস দিলে গাছটা উল্টে জানে। তার জন্য বেশি করে আমাদের গাছটাকে পুঁততে হবে, তাই আমি ভালোভাবে গর্ত করে নিলাম। তো তারপরে এরপর আমরা প্রথমেই লাগাবো আমরা নারকেল গাছটা। তো কীভাবে নারকেল গাছটা লাগাবো তো তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমে ওই যে নারকেল গাছটা যেটাতে আমরা চারাগুলো দেওয়ানো হয়েছিল সেইটাকে প্রথমে আমরা কেটে নিলাম, অর্থাৎ ছোট্ট ছোট্ট বস্তার মধ্যে দেওয়া হয়েছিল সেটাকে প্রথমে আমরা কেটে নিলাম। তারপর গর্তটা ফাইনালি কোড়া হয়ে গেছে, তারপরে ওই বস্তাটা কেটে নিলাম। তো তারপর আমরা সার ইউজ করছি, একটা জৈব সার আর সাথে নুন, যাতে গাছটার বৃদ্ধি ভালো হয়, দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ফলও ভালো হয়। তাই আমরা প্রথমে সার ইউজ করলি একটা জৈব সার, তার সাথে দিলাম নুন। এরপর জৈব সার আর লবণ অর্থাৎ নুনটি ভালোভাবে মাটির সাথে মিশিয়ে ভালোভাবে প্রথমে পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে মিশিয়ে নিলাম আমরা পরিষ্কার। তারপরে গাছটাকে সোজা করে দাঁড় করিয়ে আমরা মাটি দিয়ে তারপরে পুঁততে শুরু করলাম। তো প্রথমে হাতে হাতে কম্পোস্ট সারটা দিতে দে রে, ছাড়। কম্পোস্ট সার দিছে আমাদের, কম্পোস্ট দে তে ভালো করে দে। ঝাড় গুঁড়া জৈব সার মিক্স কর হালকা। মাটি দে, মাটি ঢুকা। কাটবো এটা হ্যাঁ কোন দা এটা কাটবো এটা ভিডিও লে ঢুকা এবারে ইয়াটা ঢুকা বাস। লাড় লাড় মাটি লাড় তুই মেশা মেশা ভালো করে। দুটো হাত ঢুকা ইয়া। হ্যাঁ এইদিকে হ্যাঁ। হাত রাউট সাইড ये মাটির উপর মাটি দে। ফাইনালি আমাদের সমস্ত গাছগুলা লাগা কমপ্লিট হয়ে গেছে। তো আজ আমি দেখাবো এরপর আমাদের সমস্ত গাছ কি গাছ লাগানো হলো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডাব গাছ। তো এটাও ফাইনালি আমাদের লাগা কমপ্লিট হয়ে গেল। আর এটা হচ্ছে আপেল গাছ, সাথে আছে আঞ্জির গাছ লাগানো হয়েছে।
আর আম গাছও লাগানো হয়েছে। আর এখানে আছে আমাদের এটা হচ্ছে লিচু গাছও কমপ্লিট হয়ে গেছে। আর সাথে দেওয়া হয়েছে একটা করে খুঁটি দেওয়া হয়েছে বাঁশের, যাতে গাছটা হাওয়া দিলে জোরে হাওয়া বাতাস, এখন বর্ষাকাল বুঝতেই পারছো যে জোরে বাতাস দেওয়ার একটা ভয় আছে, যার ফলে গাছগুলা উল্টে যাওয়ার ভয় আছে। তাই জন্য আমাদের একটা করে খুঁটি দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের সাথে সাথে। আর আঞ্জির এটা হচ্ছে আমাদের বেদনা গাছটাও ফাইনালি লাগা কমপ্লিট হয়ে গেছে। আর কাগজি গাছ, আর আগেই আমরা লাগাইছিলি একটা পেয়ারা গাছ, তো পেয়ারা গাছটাই খুব পেয়ারা ধরেছে। তো এই গাছটা অনেক আগেই লাগাইছিলি, প্রায় 1 বছরের বয়স হয়ে গেছে। তো এটাতে এখন পেয়ারা ধরতে শুরু করেছে যে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল পর নতুন হয়ে থাকলেন সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।